আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব তামিল রাজনীতিতে নতুন ইতিহাস গড়ার পথে বিজয় থালাপতি। এরপর আরও জানিয়ে দিব হরমুজ প্রণালী হবে মার্কিন সেনাদের কবরস্থান। এবং সর্বশেষ জানিয়ে দিব 14 দফা শান্তি পরিকল্পনা দিল ইরান, এবার সিদ্ধান্ত ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপগুলো নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় থালাপতি এবং তার নবগঠিত দল তামিলাকা ভেট্টি কাজাগাম। রাজনীতির ময়দানে নতুন পা রাখা বিজয়ের দল ঐতিহাসিক ভোট পেতে যাচ্ছে বলে আভাস দিচ্ছেন বিশ্লেষকরা। সবগুলো বুথ ফেরত জরিপ অনুযায়ী বিজয়ের দল 2 অঙ্কের ভোট পেতে পারে। এর মধ্যে এক্সিস মাই ইন্ডিয়ার জরিপে তো বিজয়ের দলকে 120টি আসন পর্যন্ত দেয়া হয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সমান। রাজনীতিতে বিজয়ের এই উত্থানকে এনটিআর, এমজিআর, জয়ললিতা কিংবা বিজয়াকান্তের মতো তারকাদের সঙ্গে তুলনা করা হলেও বিশ্লেষকরা বলছেন বিজয়ের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বিজয় কোনো প্রতিষ্ঠিত জোট ছাড়াই নির্বাচনে লড়ছেন এবং তার প্রধান শক্তি হচ্ছে জেন জি প্রজন্ম বা তরুণ ভোটাররা। রাজনীতিতে তার কোনো পূর্ব অভিজ্ঞতা বা নির্দিষ্ট আদর্শিক কাঠামো না থাকলেও সামাজিক মাধ্যম এবং তার সিনেমাটিক জনপ্রিয়তা একটি বড় গণজোয়ার সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে বিজয়ের এই লড়াই মূলত তামিলনাড়ুর 2 প্রতিষ্ঠিত আঞ্চলিক দলের বিরুদ্ধে এক ত্রিপক্ষীয় লড়াই। যদি তিনি বিশাল ভোটের ব্যবধানে জয়ী হন, তাহলে তা হবে তামিল রাজনীতির ইতিহাসে এক অভূতপূর্ব জেনজি মুহূর্ত। আর যদি প্রয়োজনীয় আসন নাও পান, তবুও তার সংগৃহীত বড় অঙ্কের ভোট প্রমাণ করবে যে তামিলনাড়ুর মানুষ বিকল্প কোনো পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। বিজয় থালাপতি এখন জনপ্রিয়তার শীর্ষে এবং তরুণ বয়সেই এই সাহসী পদক্ষেপ নিয়েছেন। সব মিলিয়ে বিজয়ের এই রাজনৈতিক অভিষেক তামিলনাড়ুর ইতিহাসে নতুন কোনো অধ্যায়ের সূচনা করবে কিনা তা জানতে এখন ফলাফলের অপেক্ষা। এবার বোধহয় মার্কিন যুদ্ধ জাহাজ ডুবিয়ে ছাড়বে ইরান। দেশটির সে সক্ষমতা আছে বলেও জানিয়ে আসছে বারবার ইরানের সামরিক বাহিনী। ইরানের কাছে রয়েছে শক্তিশালী বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল। আগেও বেশ কয়েকবার ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে টার্গেট করে মিসাইল হামলা চালায়, আর এবার সে কথা যেন আরও জোরালো করেই জানালো ইরান। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরগুলোর একটি। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পাড়ি দেয় এই সরু জলপথ দিয়ে, কিন্তু এবার সেই পথকেই মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের কবরস্থান বানানোর হুঁশিয়ারি দিল ইরান। ইরানের শীর্ষ কর্মকর্তা মোহসেন রেজাই সরাসরি যুক্তরাষ্ট্রকে নিশানা করে বলেছেন, মার্কিন নৌবাহিনী হচ্ছে বিশ্বের একমাত্র জলদস্যু। তার দাবি, যাদের হাতে বিমানবাহী রণতরী তারাই নাকি আজকের জলদস্যু, আর সেই জলদস্যুদের মোকাবেলা করার পূর্ণ সক্ষমতা রয়েছে ইরানের। মোহসেন রেজাই বলেন, প্রয়োজনে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতেও দ্বিধা করবে না তেহরান। এমনকি ইস্পাহানে ধ্বংস হওয়া মার্কিন বিমানের ঘটনাও মনে করিয়ে দেন তিনি। তার ভাষায়, সেই ইতিহাস যেন ভুলে না যায় ওয়াশিংটন। এই বক্তব্যের পরই নতুন করে আলোচনায় এসেছে হরমুজ প্রণালী, কারণ বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে যায়। এখানে যে কোনো উত্তেজনা মানেই বিশ্ববাজারে অস্থিরতা, আর সেই অস্থিরতার আভাস কি ইতোমধ্যেই দেখা যাচ্ছে? এদিকে পাল্টা বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি খারাপ আচরণ করে তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলায় যেতে পিছপা হবে না। তবে একই সঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন, ইরানের পক্ষ থেকে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তাব এসেছে। অর্থাৎ একদিকে হুমকি, অন্যদিকে আলোচনার দরজা খোলা। এই দ্বিমুখী কৌশলই এখন মার্কিন অবস্থানের মূল বৈশিষ্ট্য। কিন্তু প্রশ্ন হলো, এই কৌশল কি পরিস্থিতি শান্ত করবে নাকি আরও উত্তপ্ত করে তুলবে? এই উত্তেজনার মধ্যেই সামনে এসেছে ইরানের 14 দফার শান্তি প্রস্তাব। সেখানে স্পষ্ট দাবি, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, জব্দকৃত
সম্পদ ফিরিয়ে দিতে হবে, এমনকি যুদ্ধের ক্ষতিপূরণও দিতে হবে। বিনিময়ে ইরান বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে শর্ত পূরণ হলে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। এখানেই শেষ নয়, তেহরান সময়সীমাও বেঁধে দিয়েছে, মাত্র 30 দিন। এই সময়ের মধ্যে যদি কোনো অগ্রগতি না হয় তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে শঙ্কা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্লেষকেরা বলছেন ইরান একদিকে শক্তি দেখাচ্ছে, অন্যদিকে কূটনীতির পথও খোলা রাখছে। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। কোন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র? সম্মান বাঁচাতে যুদ্ধে নামলে মোকাবেলা করতে হবে যুক্তরাষ্ট্রের জম রাশিয়া ও চীনকে, যদিও তা পরোক্ষভাবে। আবার কূটনীতির পথে হাঁটলে পরাজয় মেনে নিয়ে ইরানের সব কথা মেনে নিতে হবে। দুটোর একটাও যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়। তাই বলাই যায় যুক্তরাষ্ট্র যেন অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যের শান্তি এখনো অনেক দূরের স্বপ্ন, কারণ এবার সরাসরি আমেরিকার সামনে 14 দফা শান্তি পরিকল্পনা ছুড়ে দিয়েছে ইরান। আর তেহরানের বার্তা পরিষ্কার, এখন বল আমেরিকার কোর্টে। মানে এবার সিদ্ধান্ত নিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। তিনি শান্তির পথে হাঁটবেন নাকি মধ্যপ্রাচ্যকে আবার ঠেলে দেবেন নতুন যুদ্ধের দিকে, সেটাই এখন দেখার পালা। ভাবুন তো, কয়েক সপ্তাহ আগেও আকাশ জুড়ে ছিল মিসাইল, ড্রোন আর বিস্ফোরণের শব্দ। হরমুজ প্রণালীতে থমকে গিয়েছিল জাহাজ চলাচল। বিশ্ববাজারে তেলের দাম পৌঁছে যায় $120 প্রতি ব্যারেলে। আর এখন যুদ্ধ থামলেও মধ্যপ্রাচ্যের সংকট আরও বেড়েছে। ইরান এবার পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে একটি 14 দফা প্রস্তাব পাঠিয়েছে। তেহরানের দাবি এই পরিকল্পনার লক্ষ্য স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি। কিন্তু সেই পরিকল্পনায় কি আছে? প্রথমত, ইরান চায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা উপস্থিতি কমানো হোক। দ্বিতীয়ত, ইরানের ওপর থাকা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তৃতীয়ত, হরমুজ প্রণালী নিয়ে নতুন নিরাপত্তা কাঠামো গঠন করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান বলছে আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত যুদ্ধ বন্ধ করা, শুধু দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি না। তেহরান আরও দাবি করেছে আমেরিকা ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়েছে এবং নতুন করে হামলা হলে ইরানের সশস্ত্র বাহিনী চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইতোমধ্যেই আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন, কারণ ইরান এখন বোঝাতে চাইছে তারা শুধু যুদ্ধ নয়, কূটনীতির পথও খোলা রাখতে চায়। কিন্তু সমস্যা হলো ওয়াশিংটন এখনো এই প্রস্তাবে সন্তুষ্ট না। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই বলেছেন তিনি প্রস্তাবটি দেখবেন, তবে এটা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। এর আগেও ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছিলেন ইরানকে পুরোপুরি শেষ করে দেওয়া হতে পারে। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় উত্তেজনা, কারণ আমেরিকা চায় ইরান পুরোপুরি তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক, নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামও ছেড়ে দিক। কিন্তু ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তেহরানের ভাষায় এগুলো আলোচনার শর্ত না, বরং আত্মসমর্পণের দাবি। বিশ্লেষকরা বলছেন এখন পুরো পরিস্থিতি দাঁড়িয়ে আছে এক বিপজ্জনক মোড়ে। একদিকে ট্রাম্প প্রশাসন মনে করছে চাপ বাড়ালে ইরান নতি স্বীকার করবে, অন্যদিকে ইরানের বিশ্বাস দীর্ঘ সংঘাত হলে আমেরিকার অর্থনীতি বেশি ক্ষতিগ্রস্ত হবে।